পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানো মানেই মৃত্যুর সঙ্গে এক ধরনের চুক্তি করা। এমনই একটি রহস্যময় উপত্যকা রয়েছে পাকিস্তানের দুর্গম পর্বতমালার গভীরে, যেখানে পৌঁছাতে হলে পার হতে হয় বিপজ্জনক পাহাড়ি রাস্তা, গভীর খাদ আর তুষার ঢাকা নির্জন পথ। অবিশ্বাস্য হলেও সত্য, এই উপত্যকায় বসবাসকারী মানুষদের অনেকেই আধুনিক পৃথিবীর সুবিধা কখনো দেখেননি। নেই বিদ্যুৎ, নেই হাসপাতাল, নেই সহজ যোগাযোগ ব্যবস্থা। তবুও তারা এখানেই জন্ম নেয়, এখানেই পরিবার গড়ে এবং এখানেই জীবন কাটিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো কেন মানুষ এমন এক জায়গায় বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রিরও নিচে? কেন তারা সভ্যতার কাছাকাছি চলে যায় না? আর কিভাবে প্রতিদিন প্রকৃতির কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে টিকে থাকে? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব পাকিস্তানের অন্যতম বিচ্ছিন্ন ও রহস্যময় উপত্যকা মাচুলু ভ্যালির ভেতরে। দেখব এমন এক জীবন যা আধুনিক মানুষের কাছে প্রায় কল্পকাহিনীর মতো মনে হবে। পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলের খাপলু শহরের নাম হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু আজ আমরা যে জায়গাটির কথা বলবো সেটি খাপলুর থেকেও অনেক বেশি দূরে এবং দুর্গম। জায়গাটির নাম মাচুলু ভ্যালি। এমন একটি উপত্যকা যেখানে সাধারণ মানুষ যাওয়ার কথাই কল্পনা করতে পারে না। খাপলু ভ্যালি থেকে হুসে ভ্যালির দিকে যাওয়ার পথে পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এই মাচুলু ভ্যালি। কারাকোরাম পর্বতমালায় প্রায় 10 থেকে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই উপত্যকা। এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ কম, প্রবল ঠান্ডা এবং জীবন অত্যন্ত কঠিন। খাপলু ছেড়ে যতই সামনে এগোনো যায় রাস্তা ততই সরু আর বিপজ্জনক হয়ে ওঠে। একদিকে বরফে ঢাকা খাড়া পাহাড়ের দেয়াল, আর অন্যদিকে প্রায় 1000 ফুট গভীর খাদ, যার নিচে নদীর গর্জন শোনা যায়। মাঝে মধ্যেই উপর থেকে পাথর গড়িয়ে পড়ে। এখানকার আবহাওয়া অত্যন্ত কঠোর ও পরিবর্তনশীল। গ্রীষ্মকালে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও সূর্য ডুবে গেলেই হঠাৎ তীব্র ঠান্ডা নেমে আসে। গ্রীষ্মেও রাতের তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, আর শীতকালে পুরো উপত্যকাটি বরফে ঢাকা এক হিমায়িত মরুভূমিতে পরিণত হয়। তখন তাপমাত্রা নেমে যায় -25 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রচণ্ড তুষারপাতের কারণে বছরের কয়েক মাস এখানকার রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ থাকে এবং মানুষ প্রায় গৃহবন্দী হয়ে পড়ে। এখানকার মানুষের জলের প্রধান উৎস হল আশেপাশের হিমবাহের গলিত জল। বাসিন্দা ও ঘরবাড়ি এই উপত্যকায় মূলত বালতি এবং সিনা ভাষাভাষী মানুষের বসবাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই দুর্গম অঞ্চলে বাস করে আসছেন। পুরো উপত্যকায় মাত্র 40 থেকে 50টি পরিবার বাস করে। তাদের ঘরগুলো পাথর ও কাদামাটি দিয়ে তৈরি এবং সাধারণত আকারে ছোট হয়। প্রবল বাতাসে ছাদ যেন উড়ে না যায় সেজন্য ছাদের ওপর বড় বড় পাথর চাপা দিয়ে রাখা হয়। বেশিরভাগ ঘরেই মাত্র একটি কক্ষ থাকে এবং শীতকালে সেই একটি ঘরেই পুরো পরিবার একসঙ্গে সময় কাটায়। পোশাক আশাক ও খাদ্যাভ্যাস। এখানকার পোশাক তৈরি হয় তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপযোগী করে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নারীরা ঐতিহ্যবাহী অলংকার যেমন রূপোর কানের দুল এবং পুরনো মুদ্রা দিয়ে তৈরি বিশেষ হার পরিধান করেন। এখানকার খাবার খুব সাধারণ কিন্তু পুষ্টিকর। তাদের প্রধান খাবারগুলোর একটি হলো ঘিয়ালাং, যা গম ও যবের আটা দিয়ে তৈরি এক ধরনের মোটা রুটি। অন্য একটি জনপ্রিয় খাবার হলো মোলদা, যা গমের গুঁড়োর সাথে ঘি ও চিনি মিশিয়ে তৈরি করা হয়। সাধারণ চায়ের বদলে এখানে নুন, মাখন ও দুধ দিয়ে তৈরি নোনতা চা বা গুড়গুড় চা অত্যন্ত জনপ্রিয়। বিশেষ অনুষ্ঠানে তারা মামতু বা ডাম্পলিং তৈরি করে থাকে। গ্রীষ্মকালে তারা অ্যাপ্রিকট বা খুবানি শুকিয়ে সংরক্ষণ করে, যা শীতকালে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সামাজিক জীবন ও পারস্পরিক সহযোগিতা। কঠিন পরিবেশের কারণে এখানকার মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও সহযোগিতা অত্যন্ত জোরালো। বিয়ে বা মৃত্যুর মতো সামাজিক অনুষ্ঠানে পুরো গ্রাম একসঙ্গে সামিল হয়। কারো ঘরে খাবার বা জ্বালানি কাঠের অভাব হলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এই পারস্পরিক ঐক্যের উপর ভিত্তি করেই তারা টিকে আছে। মাচুলু ভ্যালি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সব মানুষ একরকম জীবনযাপন করে না। যেখানে আমরা আধুনিক প্রযুক্তি ও সুযোগ সুবিধার মাঝে বসবাস করি, সেখানে এই উপত্যকার মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। তীব্র শীত, বিচ্ছিন্নতা এবং অসংখ্য কষ্টের মধ্যেও তারা হার মানে না, বরং পাহাড়ের মতোই দৃঢ় হয়ে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর হয়তো এ কারণেই মাচুলু ভ্যালি শুধু একটি উপত্যকা নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং বেঁচে থাকা সংগ্রামের এক জীবন্ত প্রতীক।